সেই আসমানি কিতাবেও এই আয়াত নাযিল করেছেন। সূরাতুল আনআমের 151 আর 52 এই দুটি আয়াতের মধ্যে গোটা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ তাআলা 10টি বিষয় হারাম করেছেন। এই দুটি আয়াতের 10টি বিষয় অন্যান্য জামানার কিতাবেও, জাবুর, ইনজিল, তাওরাত, অন্যান্য জামানার অন্যান্য নবীদের যে আসমানি গ্রন্থগুলো নাজিল হয়েছিল সেই কিতাবের সেই ভাষায় আল্লাহ তাআলা সেই জামানার উম্মতের জন্য এই 10টি বিষয় তাদের জন্যও হারাম করেছিলেন। খেয়াল করবেন, নরমাল কিন্তু কোনো বিষয় নয়। আমি আপনাদের সামনে দুটো আয়াত কিন্তু তেলাওয়াত করি নাই, একটা আয়াত তেলাওয়াত করছি, কারণ আমি দুইটা আয়াত তেলাওয়াত করে শেষ করতে পারবো না, আলোচনা করে শেষ করতে পারবো না। এজন্য আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, 5টা সাবজেক্টের উপরে কথা বলবো, দুইটা আয়াত তেলাওয়াত করতে পারি নাই। এখন আসেন, আল্লাহ জানার নবীকে যখন আল্লাহ পাক অর্ডার দিলেন, নবী তুমি শোনায়া দাও, যাদেরকে পড়ে শোনাও, তখন আমার নবী, আজকে যেমন এই স্টেজটা আপনাদের ছাড়া একটু উচ্চ স্থানে যে বক্তব্য দেয়, আমাদের দেশের ধারাবাহিকতায় আমরা যেটা দেখি, যে বক্তব্য দেয় সে একটু উঁচু স্থানে উঠেই দেয় বা আহ্বান যে করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উচ্চ পাথরের উপরে উঠলেন, উঠে নবীজি আল্লাহ পাক বলছেন কুল বলো, তাআল মানে আসো। তাআল মানে কি? আসো। নবী উচ্চ পাথরের পরে দাঁড়ায় তাআল 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 বলে চতুর্দিকে ডাকতেছেন হাত ইশারা করে। নবীজির কণ্ঠ যত দূর আওয়াজ যায়, যত দূর নবীর কণ্ঠ যায়, সব সাহাবা আজমাইন নবীর চতুর্দিকে আসলো। এই কথা যত দূর দূরান্তে পৌঁছে গেল, সব শুনে সাহাবারা রাসূলুল্লাহ চতুর্দিক থেকে ঘুরে দাঁড়ালো। এবার নবীজি বলছেন সাহাবাদেরকে, আতলু মা হাররামা রাব্বুকুম, আমি কি তোমাদেরকে তিলাওয়াত করে শোনাবো ওই সকল বিষয়, যেই সকল বিষয় তোমাদের রব তোমাদের জন্য হারাম করেছেন? সাহাবারা বলছেন হ্যাঁ হুজুর শোনান। এবার নবীজি বলছেন শোনো, তবে এইটি বলার আগে আপনাদের একটা হাদিস শোনাই। আল্লাহ পাকের নবী তার সাহাবাদেরকে ডাকলেন প্রথমে, তাআল আসো। এরপরে বলছেন আতলু মা হাররামা রাব্বুকুম, তোমাদেরকে তেলাওয়াত করে শোনায় ওই সকল বিষয়, যে সকল বিষয় তোমাদের রব তোমাদের জন্য হারাম করেছে। আবারও বলছি, আদেশটা হচ্ছে হালাল আর হারামটা কি? নিষেধ। এখন আমাদের দেশের অনেক মানুষ আছে হালাল আদেশ মানে নিষেধ মানে না, আছে না এরকম? রাগ করবেন না আমার কথায়, বুঝবেন কিন্তু এটা আমাদের বোঝা লাগবে। একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এক মাজলিসে বসে এরকম আলোচনা করছে সব সাহাবাদেরকে নিয়ে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ বলে ফেলেছেন, যেই লোকটা একবার কালেমা পড়বে লোকটা জান্নাতে চলে যাবে। এই মাজলিসের মধ্যে শ্রোতাদের কাতারে ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রচন্ড রাগী সাহাবী ছিলেন, কোন অন্যায় কোন ভুল ত্রুটি দেখলে সহ্য করতেন না, একদম টাস করে মাথা গরম হয়ে যেত। ওমর রাদিয়াল্লাহু তাআলা মাঝখান থেকে খাড়ায় গেছে, আবু হুরায়রা এই হাদিস তুমি কই পাইলা, যেই লোক একবার কালেমা পড়বে জান্নাতে চলে যাবে? বলছে আমি নবীজির মুখ থেকে শুনেছি। সাথে সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে সাথে করে নিয়ে রাসূলুল্লাহর কাছে চলে গেছে, যে বলছে হুজুর আপনি কি এই জাতীয় কোন হাদিস বলেছেন যে লোক একবার কালেমা পড়বে জান্নাতে চলে যাবে? তখন নবীজি বলছেন ওমর আমি বলেছি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে হুজুর যদি কালেমা পড়লেই জান্নাতে যেত, তাইলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ থাকতো, দাখালাল ইয়াদখুলু মানে প্রবেশ করা, দাখালাল জান্নাহ দিলে ঢুকে যেত, কিন্তু আপনি ফাদাখালাল জান্নাহ কেন বললেন? ফার ব্যাখ্যা কি? ফা যেখানে থাকে একটা প্রশ্ন থাকে, ফা যেখানে থাকে একটা কিন্তু থাকে, একটা অতঃপর থাকে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করতে, এটা মেনে নিলাম, কিন্তু ফাদাখালাল জান্নাহ কেমনে মানবো, এটা ব্যাখ্যা কি? তখন নবীজি বলছে শোনো, যেই লোকটা একবার কালেমা পড়বে, ফার ব্যাখ্যা হলো আন ইউহাজিরা মা হারামাল্লাহ,
কালেমা পড়ার সাথে সাথে আল্লাহর আদেশ নিষেধগুলো যারা 100 মানবে এরাই জান্নাতে চলে যাবে। একটু জোরে বলবেন না? যে কালেমা পড়লেই কিন্তু জান্নাতে যাওয়া, আদেশ নিষেধ। কেন অনেক লোক আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কালেমা পড়ে, জিকির করে, কিন্তু ঘুষ খাওয়া বাদ দেয় না। অনেক লোক আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, জিকির করে, কালেমা পড়ে, কিন্তু 1000-200 টাকা ইন্টারেস্ট, সুদের টাকা, সুদের ব্যবসা বাদ দেয় না। এমন লোক আছে সুদের সমিতির সাথে সম্পৃক্ত, অথচ কালেমা কিন্তু পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এরপরে সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ সব পড়ে, কিন্তু সুদ বাদ দেয় না, ঘুষ বাদ দেয় না, বোনের জমি ফাঁকি দেওয়া বাদ দেয় না, হারাম হালালের ধার ধারে না। কথা বলে না? যে লোক কি জান্নাতে যাবে? না। কালেমা পড়ার পরে আল্লাহর আদেশ আর নিষেধ 100 যারা মানবে এরাই জান্নাতে চলে যাবে। কত হিন্দু তো কালেমা পড়ে, সামাজিকতার জন্য বিপদে পড়লে আল্লাহর নাম দাঁড়াও নাই। অনেক সময় ঝড় যদি ওঠে হিন্দুরাও কিন্তু দয়ানুস পড়ে, দেখছেন আপনারা? আমাদের এলাকায় অনেক হিন্দু আছে তারা প্রকাশ্যে সালাম দেয়। আমার এলাকায় এক হিন্দু আছে, তাপস নাম, বোঝানোর জন্য বলছি, তাপস দাদা, এই হোটেলের মালিক। আশপাশের 3-4টা মাদ্রাসার বাচ্চা তার হোটেলে লজিং খায়, 3 বেলা লজিং খায়। 2-3টা মাদ্রাসার বাচ্চা ওই হোটেলে খাওয়া দাওয়া করে। অন্যান্য মাহফিলের জন্য, মাদ্রাসার জন্য কালেকশনে গেলে ওই হোটেলওয়ালা 10 টাকা 20 টাকা অন্যান্য হোটেলওয়ালা দেয়, কিন্তু এই তাপস দাদার হোটেলে গেলে একবারে 100-200 টাকা মেরে দেয়। উনি কি সওয়াব পাবে? কথা পাবে না, সওয়াব পাবে না, কারণ সেই ঈমান নেই। কালেমা পড়ে, সালাম দেয়, কিন্তু সে বিশ্বাস নাই, আদেশ নিষেধ মানে না, এই জন্য কোনো কাম হবে না। শুনে নেন দুনিয়ার মানুষ, আল্লাহ পাকের নবী বলেন, সব তোমাদেরকে তিলাওয়াত করে শোনাই ওই সকল বিষয়, যে সকল বিষয় তোমাদের রব তোমাদের জন্য হারাম করেছেন। কি হারাম করেছেন তোমাদের জন্য? শুনে নেন দুনিয়ার মানুষ, তোমাদের জন্য হারাম করেছেন কি জিনিস, খেয়াল করবেন মুসলমানেরা। 1 নাম্বার হারাম, আল্লাহ তুশরিকু বিহি শাইআ। 1 নাম্বার, আল্লাহ পাক তোমাদের জন্য শিরিক করা হারাম করে দিয়েছেন। কি হারাম? শিরিক। সবাই বলেন শিরিক। আচ্ছা, শিরিক কি? শিরকের অর্থ হলো অংশীদার সাব্যস্ত করা, সমান সমান করা, শেয়ার হোল্ডার, আল্লাহর কর্তৃত্ব, ক্ষমতা, রুবুবিয়্যাত, উলুহিয়্যাত, আল্লাহর জাতের সাথে অন্য কাউকে সমকক্ষ করা, সমান সমান করা, এটাই হচ্ছে শিরিক। এই শিরিক, এই পৃথিবীতে যত গুনাহ আছে আপনাদের জানার দরকার। এই পৃথিবীতে যত গুনাহ আছে সবচেয়ে বড় গুনাহর নাম শিরিক। আপনারা তো জানেন চুরি করা গুনাহ, মিথ্যা বলা গুনাহ, মার্ডার করা গুনাহ, জিনা করা গুনাহ, কিন্তু যত গুনাহ আছে সবচেয়ে বড় গুনাহর নাম শিরিক। আল্লাহ পাক বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয়ই শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলম, বড় গুনাহ। এই মাহফিলে যারা আছেন খেয়াল করেন, এই পৃথিবীর মানুষ যদি চুরি করার পরে ভুল বুঝতে পারে, তওবার মতো তওবা যদি করে, আল্লাহ তার তওবা কবুল করে তাকে মাফ করে দিবেন। জিনা করার পরে ভুল বুঝতে পেরে যদি তওবার মতো তওবা করে, আল্লাহ তাকে মাফ করে দিবেন। মার্ডার করার পরে ভুল বুঝতে পেরে যদি তওবার মতো তওবা করে, আল্লাহ তাকে মাফ করে দিবেন। কিন্তু আল্লাহ পাক বলেন শিরিক এমন একটা গুনাহ, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা।
অন্যান্য গুনাহ আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করে দেব, কিন্তু আমার সাথে অংশীদার সাব্যস্ত করার গুনাহ, আমার সঙ্গে শিরিক করার গুনাহ আমি আল্লাহ কাউকে মাফ করব না। ও দুনিয়ার মানুষ, এটা শুধু এইটাই নয়, এমন একটি জঘন্য মারাত্মকতম গুনাহ শুনে নেন এই মাহফিলের জনগণ। কেউ যদি নামাজ, কেউ যদি চুরি করে, তার জিন্দেগির পিছনের আমল নষ্ট হয়ে যায় না? কেউ যদি জিনা করে, তার দরুন তার পিছনের জিন্দেগির আমলগুলো নষ্ট হয়ে যায় না? কেউ যদি কোনো গুনাহে লিপ্ত হয়, তার পেছনের জীবনের আমলগুলো নষ্ট হয়ে যায় না? কিন্তু কোরআন বলে, কেউ যদি আল্লাহর সঙ্গে শিরিক করে, তার জীবনের সমস্ত আমল নষ্ট হয়ে যায়। লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। কেউ যদি শিরিক করে, তার জীবনের সমস্ত আমল নষ্ট, সব বরবাদ, সব শেষ। আপনি 50 বছর নামাজ পড়েছেন, ইবাদত করেছেন, তাহাজ্জুদ পড়েছেন, তাসবিহ করেছেন, কোরআন পড়েছেন, 50 বছর পরে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়েছেন, আপনার 50 বছরের সমস্ত ইবাদত বরবাদ, সব শেষ। শুধু তাই নয়, আল্লাহর এক জায়গা বলেন, শিরক এমন একটি গুনাহ, তুমি নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, অনেক ইবাদত তুমি করেছো, কিন্তু কোন মানুষ যদি আল্লাহর সঙ্গে শিরকে লিপ্ত হয়, তার জন্য আল্লাহ জান্নাত হারাম হয়ে যাবে। মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহ বলছেন, কেউ যদি শিরিক করে, তার জন্য জান্নাত হারাম, তার আবাসস্থল হবে জাহান্নাম। শুনেন এই মাহফিলের জনগণ, আল্লাহর নবীর হাদিস, জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহি মুমিন। নবী বলেন, শেষ জামানার মানুষগুলো মসজিদে যাবে, জমা হবে, জিকির করবে, নামাজ পড়বে, সব করবে, কিন্তু ওয়া লাইসা ফীহি মুমিন, তাদের মধ্যে মুমিন খুঁজে পাওয়া যাবে না। এখন প্রশ্ন, কেন মুমিন খুঁজে পাওয়া যাবে না? প্রশ্ন, জবাব, ওমা কানা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন। এরা অধিকাংশ ঈমান আনার পরেও মুশরিক থাকবে। কেন মুশরিক থাকবে? কারণ নামাজ পড়ে মসজিদে, জিকির করে মসজিদে, তাহাজ্জুদ পড়ে মসজিদে, সব মসজিদে, আর কিছু দরকার হইলো বাবার দরবারে। এ কথা কেন? বিদেশে যাচ্ছে বাবা, ভিসার দরকার, সন্তান হয় না, বাবা সন্তান হয় না। এরপরে দেখবেন, এই যে সামনে ইলেকশন আসছে, আমাদের দেশের অনেক নেতা বাবা শাহজালালের দরগা থেকে শুরু করে। কোন জানা? রাগ করেন না কোন দলের লোক যদি থাকেন আপনারা, কারণ দেখবেন, আমার কথা হলো, বাবা শাহজালালের দরগা থেকে শুরু করো কেন? বাবা কি তোমার চেয়ার নিয়ে বসে আছে নাকি? দেখবেন প্রত্যেকটা বড় বড় রাজনীতি দল, খেয়াল করবেন, ম্যাক্সিমাম সব বাবা শাহজালালের দরগা থেকে ক্যানভাস শুরু করে দেয়, বাবা শাহজালাল যেন চেয়ারের নিয়ে বসে আছে তোমার জন্য। নাউজুবিল্লাহ বলবেন না? আমার কথায় কেউ রাগ করবেন না, কেউ বিভিন্ন তরিকার সিলসিলার মতাদর্শের মানুষ থাকতে পারেন, কিন্তু আল্লাহু আ'লাম, আলেমদের দায়িত্ব মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে ডাকা। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আমরা এই কিতাবটা নাযিল করেছেন এই দুনিয়ার মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে ডাকার জন্য। কাজে এই দায়িত্ব দাঁড়ি ইলাল্লাহদের, এই দায়িত্ব আলেমদের, এই দায়িত্ব ইমামদের, এই দায়িত্ব খতিবদের। কাজে আমরা আপনাদেরকে অন্ধকার থেকে আলোর পথে ডাকবো। কাজে সত্য কথা বলতেই হবে। কাজে চেয়ারের মালিক কোন পীর বাবা নয়। কথা কোন ঠিক না বেঠিক? ও দুনিয়ার মানুষ, জেনে মনে রাখবেন, আল্লাহর কোরআন, শিরিক সবচাইতে বড় গুনাহ। শিরিক করলে গুনাহ মাফ হয় না, শিরিক করলে জান্নাত হারাম, শিরিক করলে আমল বরবাদ, শিরিক করলে আপনি মুশরিক হয়ে যাবেন। এতগুলো দলিল আপনাদেরকে আমি দিয়া দিলাম, সামান্য টাচ দিলাম শিরকের পরিণতি কি। এবার আসেন, শিরিক কত প্রকার। কারণ আল্লাহ বলেছেন, এক নম্বর, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে শিরিক করা হারাম। এই শিরিক কি জিনিস আমি একটু আপনাদেরকে বুঝাচ্ছি, খেয়াল করেন। এক, শিরকে আকবার, শিরকে আসগর। একটা হচ্ছে বড় শিরক, একটা হচ্ছে ছোট শিরক। এখন খেয়াল করেন, এক নম্বর বড় শিরকের আওতায় শিরিক ফি জাত, আল্লাহ জাতের সাথে শিরিক করা। আল্লাহ জাত কি? খেয়াল করেন, আল্লাহ জাত হলো, এই পৃথিবীর কেউ যদি মনে করে আল্লাহ ছেলে আছে, আল্লাহর মেয়ে আছে, আল্লাহর মা আছে, আল্লাহর বাবা আছে, এটা যদি কেউ মনে করে এটা আল্লাহ জাতের সাথে শিরিক, এটা আল্লাহ খুব সেন্টিমেন্টে লাগে, সেই লাগে। কারণ এই পৃথিবীতে দেখবেন অনেক স্বামী স্ত্রী গন্ডগোল করে, ঝগড়াঝাটি করে,
দেখবেন কিলাইতে কিলাইতে অনেক সময় স্বামী স্ত্রীকে গালি দেয়, ছোট লোকের জাত গালি দেয় না, জাত তুলে বংশ তুলে গালাগালি দেয়। তখন দেখবেন অনেক সময় এই স্ত্রী বলে তুমি আমারে মারবা মারো, তাই বলে জাত তুলে গালি দিবে। কথা না, এটা কিন্তু খুব লাগে। তো আল্লাহ বলছেন আমার জাতের সাথে শিরিক হচ্ছে। কেউ যদি বলে আমার ছেলে আছে, মেয়ে আছে, মা আছে, বাবা আছে, এই পৃথিবীর কেউ যদি একথা বলে এটা আমার সঙ্গে শিরিক, আমার জাতের সাথে শিরিক, বড় শিরিক। আল্লাহ পাক দিয়ে বলেন এই জাতের সাথে শিরিকটা ইহুদি খ্রিস্টানরা করে। وقالت اليهود عزير ابن الله, ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান। নাউযুবিল্লাহ। খ্রিস্টানরা বলে ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ, খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান। নাউযুবিল্লাহ। এইগুলো ওরা করে, বিজাতিরা এই জাতীয় এগুলো গুনাহগুলো করে বেশি। খেয়াল করেন, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। এখন আপনারা বলেন আল্লাহর কি ছেলে মেয়ে মা বাবা আছে? আপনাদের বিশ্বাস কি আছে? আছে। আল্লাহ কিন্তু তার পরিচয় নিজেই দিচ্ছেন, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি এক। আল্লাহ কয়জন? সবাই বলেন আরো জোরে। জোর হলো না, আরো জোরে, আরো জোরে। আল্লাহ আল্লাহ, ব্যাস কথা ক্লিয়ার। আল্লাহ বলছেন আমি এক, আমাকে কেউ জন্ম দেয়নি, আমিও কাউকে জন্ম দেয়নি, আমি কারোর মুখাপেক্ষী নয়। আল্লাহ স্পষ্ট তার পরিচয় কোরআনে দিয়েছেন। আল্লাহ এক জায়গায় বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আল্লাহ পাক বলেন আমি ছাড়াও যদি একাধিক ইলাহ থাকতো সব ধ্বংসস্তূপে পরিণত হয়ে যেত। কাজী এরা যা কালিমা দেয় কলঙ্ক দেয়, এর থেকে আমি আল্লাহ পুত পবিত্র। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। চাইলে এক নম্বর শিরিক হচ্ছে আল্লাহ জাতের সাথে শিরিক করা। চাইলে আল্লাহ ছেলে আছে, মেয়ে আছে, মা আছে, বাবা আছে, এটা বিশ্বাস করা যাবে? যাবে? আল্লাহ কয়জন? কথা ক্লিয়ার তো? ব্যাস শেষ। এবার আছেন দুই নম্বর শিরিক হচ্ছে শিরিক ফির রুবুবিয়্যাত। রুবুবিয়্যাতটা কি? রুবুবিয়্যাতটা হচ্ছে আল্লাহ কর্তৃত্ব এবং ক্ষমতার সঙ্গে শিরিক করা। আল্লাহ কর্তৃত্ব এবং ক্ষমতার সাথে শিরিক করা। আল্লাহ কর্তৃত্ব আর ক্ষমতা কি খেয়াল করেন। এই জমিন দেওয়ার মালিক কে? আসমান দেওয়ার মালিক কে? জীবন দেওয়ার মালিক কে? মৃত্যু দেওয়ার মালিক কে? রোগ মুক্ত করার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক কে? আবার সন্তান না দেওয়ার মালিক কে? ব্যাস খেয়াল করেন, এটা হচ্ছে আল্লাহর কর্তৃত্ব আর ক্ষমতা। এগুলো এই দুনিয়া পৃথিবীর কেউ পারে না। জমিন বানানোর মালিক এই দুনিয়ার কোন দল না, কোন মানুষ না। বিএনপি এই জমিনটা বানায়নি, আওয়ামী লীগ বানায়নি, জাতীয়বাদী বানায়নি, এদেশের কোন পীর পয়গম্বর এটা বানায়নি। এই জমিন বানিয়েছেন কে? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। এই জমিনটাকে বিছানা বানিয়ে দিয়েছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এই জমিনটাকে বিছানা বানাইছেন কে? আরো জোরে কোন কে? কারণ এই জমিন যদি বিছানা না বানাইতো, স্বপ্নের বাসভবন, নীলাচল, উমুক তুমুক, গ্রামীণ, মা বাবার দোয়া, কত বাড়ি সুন্দর করে বানায় একটা নাম আপনি কি বলে নিকুঞ্জ, এরপরে কি বলে আর কত কিছু নাম দিয়ে দেয় বাসভবনের। যদি এই জমিনটা বিছানা না হয়ে যদি সব পানিতে পরিণত হইতো তাহলে তো হাবুডুবু খাইতেন। এই জমিনটাকে বিছানা বানাইছেন কে? আচ্ছা, জীবন দেওয়ার মালিক কে? আল্লাযী খালাকাকুম। তোমাদেরকে সৃষ্টি করেছে কে? আরো জোরে। ব্যাস। আসমান বানাইছেন কে? ওয়াস-সামাআ বিনাআ। আসমানটাকে ছাদ বানিয়েছি আমি আল্লাহ। রিজিক দেন কে? ফাআখরাজা বিহি মিনাত সামারাতি রিজকাল লাকুম। এই জমিন থেকে ফসলের মাধ্যমে তোমাদের রিজিকের ব্যবস্থা করি আমি আল্লাহ। ও মানুষ, তুমি একবার বেরেনে খাটাও, একই মাটি, কখনো আলু, কখনো ধান, কখনো গম, কখনো সরিষা, কখনো ভুট্টা, কত রকম ফসল তোমার জন্য এই জমিন থেকে আমি দিয়া দেই। কিন্তু কপাল পোড়া মানুষ কখনো এটা নিয়ে গবেষণা করে না। এই জমিন থেকে রিজিক দিল আল্লাহ।
কিন্তু আমার দেশের অনেকেই কবার পুরা মুসলমান ছিল। ভাগ্যিস মেম্বার আমার 10 টাকা কার্ডের একটা চাউলের কার্ড দিছিল, নাইলে না খেয়ে মরতাম। ভাগ্যিস আমাদের চেয়ারম্যান একটা বয়স্ক ভাতার কার্ড দিছিল, নাইলে এই বয়সকালে কি যে খাইতাম। ভাগ্যিস আমাদের একটা শিশু কার্ড দিছিল, বিধবা ভাতা দিছিল, নাইলে সব শেষ। মেম্বার আমার খাওয়ায়, চেয়ারম্যান আমার খাওয়ায়। রিজিকের মালিক কে? আরো জোরে কোন কে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি। এটা কথা কার? তাহলে রিজিক দেন কে? তাহলে এই দুনিয়ার কেউ দেয়? আচ্ছা ভাই, আপনারা বলেন, আপনারা তো শুধু বাপ ডাল গোশটাকে রিজিক মনে করেন, কিন্তু শোনেন, সবচেয়ে বড় রিজিক কিন্তু অক্সিজেন। সবচেয়ে বড় রিজিক অক্সিজেন। একটা মানুষ 2 দিন ভাত না খাইবে বাঁচে, কিন্তু 2 মিনিট যদি কারোর অক্সিজেন বন্ধ হয়ে যায়। আজকে আপনারা নামাজ পড়েন না, আজকে আপনারা কোরআন মানেন না, কোরআন অনুযায়ী ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন চালানোর কোন ভূমিকাই আপনার নাই। এই জমিনে কোরআনী শাসন প্রতিষ্ঠা হোক, এই জনতা তামান্না আপনার ভিতরে নাই। অথচ একবার বুকে হাত দিয়ে বলেন, একটা মানুষ করোনার সময় হসপিটালে ভর্তি করলে 2 ঘন্টা, 1 ঘন্টা অক্সিজেন দিলে 200 টাকা বিল। 1 ঘন্টা অক্সিজেন দিলে, 1 দিন অক্সিজেন দিলে 4800 টাকা বিল। 1 মাস অক্সিজেন দিলে 1,44,000 টাকা বিল। 1 বছর অক্সিজেন দিলে 17,28,000 টাকা বিল। এইবার বুকে হাত দেন, 1 বছরের অক্সিজেন যদি 17,28,000 টাকা হয়, ও চাচা, ও বাবা, আপনার তো 60 বছর, 70 বছর, 70 বছরে কত টাকার অক্সিজেন খাইছে? আরে রোগী বাঁচলেও হসপিটাল থেকে বিল পরিশোধ না করে বেরোতে দেয় না, মরলেও বিল পরিশোধ না করে বেরোতে দেয় না। বিল পরিশোধ করো, তারপরে রোগী বাই করো। বাঁচলেও পরিশোধ, মরলেও। কিন্তু তোমার মালিক কখনো কি আজরাইলে দিয়ে বলে বেড়াইছে তুই 60 বছরে এত টাকার অক্সিজেন খাইছস, টাকা দিয়ে তারপরে মর? কইছে কোনদিন? তাহলে কেন আপনার গোলামি করেন না? কেন নামাজ পড়েন না? কেন? আল্লাহর দেওয়া অক্সিজেন খেয়ে বেঁচে আছে, আল্লাহর দেওয়া জমিনের উপরে, এই যে আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই জমিনের পরে আছেন, বিচরণ করছেন। আল্লাহর দেওয়া ছাদের নিচে বসে আছেন, আল্লাহর দেওয়া অক্সিজেন খাচ্ছেন, রিজিক খাচ্ছেন, আল্লাহর দেওয়া এই দেহটা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। অথচ আল্লাহর গোলামি করেন না, নামাজ পড়েন না, কোরআন পড়েন না, আল্লাহর আদেশ নিষেধ মানেন না। এর চাইতে না ফরমানি এই জমিনে আরেকটা হতে পারে না। বান্দা, বান্দা যখন নামাজের নিয়ত করে, খালেস নিয়ত, মন থেকে যখন বান্দা নিয়ত করে, কেউ ধরে নিয়ে যাচ্ছে তা না, খালেস নিয়তে যখন বান্দা নামাজে যায়, বান্দার জীবনের গুনাহগুলো আল্লাহ তার কাঁধে রেখে দেয়। বান্দা যখন সেজদায় যায়, কাঁধ থেকে ওই গুনাহগুলো সব পড়ে যায়। কিন্তু আমরা তো বুঝি না, আমরা বুঝি না। বান্দা যখন ব্যক্তি নামাজগুলো পড়ে, লং লং সেজদা দেয়, নফল নামাজে, তাহাজ্জুদ নামাজে লং লং সেজদায় যখন থাকে, ওর ঘাড়ে কোনো গোনা থাকে না, গোনাগুলো সব ঝরে যায়। ওয়াসজুদু ওয়াকতারিব, আল্লাহ বলছেন সেজদা দাও, আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। বান্দা যখন সেজদায় যায়, আল্লাহ সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। কেন বান্দা, তোমার কিসের অভাব? তুমি আল্লাহর এত নিকটবর্তী গিয়ে যদি মনের কথাগুলো খুলে কইতে না পারো, কিসের নামাজ পড়ো তুমি? কিসের নামাজ পড়ো তুমি যদি মনের কথাগুলো খুলে বলতে পারো? এই দুনিয়ার মানুষ মেম্বারের বাড়ি হাঁটতে হাঁটতে জুতার তলা ক্ষয় করে, চেয়ারম্যানের বাড়ি হাঁটতে হাঁটতে জুতার তলা ক্ষয় করে, কিন্তু রিজিকটা যেখানে বাজেট হয় এই জায়গায় যায় না। রিজিকটা যেখানে বাজেট হয় এই জায়গায় যায় না। আজকে ফজরের নামাজ, জোহরের নামাজ হেলায় ফেলায় কাটিয়ে দেয়। আমি মাঝে মাঝে একটা গান বলি, বলবো? রাগ করবেন না তো? ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ।
ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলাই খেলাই গেল আসরের কাল, হেলাই খেলাই গেল আসরের কাল। মাগরিবেও পড়লে না নামাজির সাজ, ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। কথা বলেন। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। খুঁজলে না একবার নাজাতের পথ, খুঁজলে না একবার নাজাতের পথ। মুসলিম নাম নিতে পেলে না গোলাজ, ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। ঠিক কিনা? তোমার মতন নেই হতভাগা কেউ, নেই এত পাপাচার পৃথিবীতে আর। একবার শুরু হলে ভাঙনের ঢেউ, কখনো ফিরাতে জানি পারবে না তার। তোমার মতন নেই হতভাগা কেউ, নেই এত পাপাচার পৃথিবীতে আর। একবার শুরু হলে ভাঙনের ঢেউ, কখনো ফিরাতে জানি পারবে না তার। নামাজি ফারা করে কাফের মুমিন, বিশ্বাসে আবাদ করো বুকের জমিন। নামাজি ফারা করে কাফের মুমিন, বিশ্বাসে আবাদ করো বুকের জমিন। সালাত কায়েম করা ইমানের দাবি, সালাত কায়েম করা ইমানের দাবি। পরকাল মুখী করো মনটাকে আজ, পরকাল মুখী করো মনটাকে আজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। কথা বলেন আরো জোরে। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। একটু হাত উঁচু করে দেখান, বলেন আল্লাহ। আমরা যারা হাত তুলেছি, আগামী আসর থেকে 5 ওয়াক্ত নামাজ মৃত্যুর আগ পর্যন্ত জামাতের সহিত আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, বলেন আমিন আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। ও দুনিয়ার মানুষ, এবার বলেন রোগ মুক্ত করার মালিককে? এটা বিশ্বাস হয়? হয়? আমার বিশ্বাস হয়। রোগ মুক্ত করার মালিক আল্লাহ, এই কথা ম্যাক্সিমাম মানুষ বিশ্বাস করে। এটা জায়গাতে মানুষ কি করে শিরিক করে একটু খেয়াল করে। ভাগ্যিস ডাক্তার আমার বাবার জীবন বাঁচাইছে, যদি সময় মতো না আসতো আমার বাবা বাঁচত না। সময় মতো হসপিটালে না নিলে আমার মা বাঁচত না। ডাক্তার ভগবান, ডাক্তার ফেরেশতা, নাউজুবিল্লাহ। ডাক্তার আমার বাবার জীবন বাঁচাইছে। রাগ করেন না মাথা। এবার আসেন সেকেন্ড যুক্তি। এটা প্রথমটা কি খাইছে? আচ্ছা, সেকেন্ড যুক্তি। ডাক্তার আপনাকে বলেছে 18 পয়েন্ট ডায়াবেটিস, প্রতিদিন সকালে হাঁটতে হবে 5 কিলোমিটার করে। দেখবেন এমনও লোক আছে ডাক্তারের পরামর্শে সকাল 5টা থেকে 5 কিলো হাঁটে, অথচ 5:30টায় 5:50 ফজরের জামাত, এই লোকগুলো ফজরের নামাজে হাজির হয় না। চাইলে বিশ্বাসটা কারো করে। বিশ্বাস মানে কি? ইমান। ইমান মানে কি? ইমান মানে কি? ইমান মানে বিশ্বাস। চাইলে এইবার বলেন, আল্লাহ তোমাকে ফজরের সময় ডাক দিল আযানের মাধ্যমে, আসসালাতু খায়রুম মিনান নাওম। তুমি ফজরের নামাজ জামাতে গেলে না, অথচ তুমি ডাক্তারের পরামর্শে 5টার দিকে হাঁটতেছো।
চাইলে বিশ্বাসটা আল্লাহর উপরে না ডাক্তারের উপরে? এটা আল্লাহর সাথে শিরিক, এটা আল্লাহর সাথে শিরিক। যারা সুস্থ করার মালিক ডাক্তার না, ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিক, রোগ হলে রোগ মুক্ত করার মালিক আল্লাহ। আর জোরে কাম আল্লাহ। এই দুনিয়ার মানুষ যদি কেউ মনে করে ডাক্তার ভগবান, ডাক্তার বাঁচাইছে, ভাগ্যিক সময় মতো ডাক্তারের আমার আরেকটা চুক্তি দিই, আরেকটা চুক্তি দেখবেন এই সামনে আগামী, এটা হলো আমার চাচা ভাই। প্রথমে বুঝে উঠতে পারিনি, বয়স বেশি না, খুব আদরের, তো এই জন্য একটু আর কি। এই যে মনে করেন কথার কথা বুঝাচ্ছি, আমি ডাক্তার, আপনার রক্তে কোলেস্ট্রল 5 ঠিক মতো হচ্ছে না, হার্ট ব্লক সম্ভবত, আপনি যাই কয় বছর বাঁচবেন, খবরদার গরুর গোশ খাবেন না। এটা ডাক্তারের পরামর্শ। এমন লোক আছে বাংলাদেশে ডাক্তারের পরামর্শে এই দুনিয়া 2 দিনের জিন্দেগিতে 20 বছর গরুর গোশ খায় না। অথচ আমরা হুজুররা এত ওয়াজ করছি অনন্তকালের জিন্দেগিতে ভালো থাকতে গেলে ঘুষ খাওয়া যাবে না, ওটা বাদ দেয় না। এই কথা কেন? ডাক্তারের পরামর্শে এমন লোক আছে 10 বছর 20 বছর গরুর গোশ খায় না এই 2 দিনের দুনিয়ায় ভালো থাকার জন্য। অথচ অনন্তকালের জিন্দেগিতে ভালো থাকার জন্য ঘুষ খাওয়া যাবে না। আমরা এত বলছি ঘুষ খাইও না, ঘুষ কথা কেন? যাকে কার আমল করলো, আমরা যেটা বলি কোরআন হাদিস দিয়ে বলি, আর ডাক্তার যেটা বলছে এটা দুনিয়াবি কথা বলছে, যে তুমি যদি ভালো থাকতে চাও। তাহলে আপনি ডাক্তারের কথা আমল করলেন, অথচ আমরা বলছি অনন্তকালের জিন্দেগিতে ভালো থাকতে গেলে ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না। আপনি যান ডিসি অফিসে, ডিসি অফিসে দেখবেন 70% স্টাফ নামাজ জামাতে আদায় করে, কিন্তু ঘুষ গুলো খায় কারা? জেনে খায়, ভূতে খায়, কারা খায়? আমি কিন্তু প্রথমেই বলেছি, আপনি নামাজ পড়লেন আবার ঘুষও খান, হারাম হালাল। একটা উদাহরণ আমি মাঝে মাঝে দেই। এই 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 একটা পট, এই পটের মধ্যে 4 ভাগ দুধ, 1 ভাগ প্রস্রাব। 4 ভাগ কি? দুধ, দুধ, খাঁটি গরুর দুধ, আর 1 ভাগ প্রস্রাব। আমি এখন বক্তা ফতোয়া দিচ্ছি, আমি আপনাদের মাহফিলের বক্তা ফতোয়া দিলাম, এটা খাওয়া জায়েজ, আপনারা খান। কয়জনা খাবেন? হাত তোলেন তো। একজনও খাবেন না কেন? প্রস্রাব আছে, কথা ক্লিয়ার? চাইলে 1 ভাগ প্রস্রাব থাকার কারণে 4 ভাগ দুধের যেমন কোনো দাম নাই, আমার আল্লাহ বলতেছে তোমার নামাজ, রোজা, হজ, যাকাত সব ঠিক, আবার 1 ভাগ অবৈধ উপার্জন, দুর্নীতি, ঘুষ, আমি তোমার কোনো একটি ইবাদত গ্রহণ করব না। কথা ক্লিয়ার? তাহলে রোগ মুক্ত করার মালিক কে? আল্লাহ। আমার দেশে অনেকে আবার বলে, দেখবেন অনেক সুশীল সমাজ আছে, বলে হুজুর দোয়া করবেন আমার আব্বা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আচ্ছা, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে কি করে? তার মানে আজরাইলের সাথে লড়তেছে। কথা কেন? এই যে পাঞ্জা লড়া তো এটাই নাকি, যে আজরাইলের সাথে লড়তেছে। শব্দ চয়ন হিসাব করে করবেন। হুজুর আমার আব্বা মৃত্যু সজ্জায়, দোয়া করবেন আল্লাহ যেন আমার বাবাকে সুস্থতা দান করেন। সুন্দর করে কথাটা উপস্থাপন করেন। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, নাউজুবিল্লাহ মিন যালিক। কারণ আজরাইলের সাথে লড়ার ক্ষমতা আসেনি, আছে কেন? নেই। চাইলে রোগ মুক্ত করার মালিক আরো জোরে, আরো জোরে। এটা কিন্তু আল্লাহর রুবুবিয়্যাতের সাথে শিরক। কেউ যদি বলে ডাক্তার বাঁচাইছে আমার বাবাকে, আমার মাকে, ভাগ্যিস সময় মতো হসপিটালে নিয়েছিলাম, নাইলে আমার বাবা বাঁচত না, এ কথা বিশ্বাস করবে যারা, এটা আল্লাহর রুবুবিয়্যাতের সাথে শিরক। এবার আসেন ক্ষমতা দেওয়ার মালিককে। আরো জোরে। জনগণ না জনগণ? জনগণ। তো অনেক দলের লোক যে বলে আপনারাই হলো সকল ক্ষমতার উৎস, এই জনগণ। নাউজুবিল্লাহ বলবেন না? ক্ষমতার উৎস কি জনগণ? ক্ষমতার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা। ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। ও দুনিয়ার মানুষ, তিনি মানুষ মানুষকে ক্ষমতায় বসাইতে পারে না, ক্ষমতায় বসাতে পারেন যিনি, তিনি কে? আল্লাহ। আমার সময় কি শেষ?
ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? ব্যাস, মনে থাকবেন ইনশাআল্লাহ। কেউ যদি মনে করে জনগণ আমারে বসায় দেবে, ইন্ডিয়ান মামারা আমাদেরকে বসায় দেবে, আল্লাহর কসম এটা আল্লাহর রুবুবিয়্যাতের সাথে শিরক শিরক শিরক, এর ঈমানই থাকবে না। কারণ এই দুনিয়ার মানুষ মানুষকে ক্ষমতায় বসাইতে পারে না, সকল ক্ষমতার উৎস জনগণ, মানুষ মানুষকে ক্ষমতা দিতে পারে না। একথা যারা বিশ্বাস করে মামারা ক্ষমতায় বসায় দেবে, চাইলে মামারা কেন তাকে বসায় রাখতে পারলো না? কথা বল না। মামুরাই যদি ক্ষমতার মালিক হবে, চাইলে মামুরা কেন ওই চেয়ারটা 41 পর্যন্ত ঠেকাইতে পারলো না? বোঝা যায় তাহলে চেয়ারের মালিক আল্লাহ। আরো জোরে আল্লাহ। ব্যাস, আপনি যে দলের হন এ বিশ্বাস যদি না থাকে, ঈমান থাকবে না। বাস, এবার বলেন মেয়ে সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। না, এটা স্ত্রীর হাত আছে, বউয়ের হাত আছে, বংশীয় হাত। তাহলে মেয়ে হয় কেন বারবার? এটা অনেকে মনে করে না, নাউযুবিল্লাহ করে। ইয়াহাবুনি মাইয়াশাউ ইনাসা, আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি যাকে ইচ্ছা সন্তান মেয়ে সন্তান দান করি। সুবহানাল্লাহ। ওয়া ইয়াহাবুনি মাইয়াশাউ যুকুর, কথাটা কার? আল্লাহ যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করে। চাইলে এখানে মেয়েদের কোনো হাত নাই। অনেকেই বলে বারবার খালি মেয়ে হয়, বই রাখবো না। এটা কি বইয়ের কোনো হাত আছে? আছে? আল্লাহ যাকে ইচ্ছা মেয়ে দেয়, যাকে ইচ্ছা ছেড়ে দেয়। তবে শোনেন, আপনাদেরকে বলছি যাদের মেয়ে হন এটা সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ নবী বলেন সেই বাড়ি একটা কন্যা সন্তান জন্ম নেয়, 2টা রহমতের ফেরেশতা তার বাড়িতে আল্লাহ পাঠিয়ে দেন। দরজার 2 পাশে 2টো ফেরেশতা দাঁড়িয়ে বলে, ও মেয়ের মা, ও মেয়ের বাবা, এই কন্যা সন্তানটাকে মানুষের মতো মানুষ করে যোগ্য পাত্রের সুপাত্রের হাতে যদি উঠায় দিতে পারো, একটা মেয়ের জন্য 2টা জান্নাত। এখন এই কথা শুনে মেয়ের বাবারা খুব খুশি। মেয়ে হইলেই কিন্তু জান্নাত না, হাত মোজা, পা মোজা, বোরকা, সুশিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে সুপাত্রের হাতে। অনেকে আছে, অনেক বাবা আছে সুশিক্ষায় শিক্ষিত করে, তারপর হাদিস পড়ায়, মাদ্রাসায় পড়ায়, আলেমা বানায়, কিন্তু বিয়ে দেওয়ার সময় সুদখোর অথবা ঘুষখোর একটা জামাই না। সুশিক্ষায় শিক্ষিত করে সুপাত্র, সুপাত্রের অর্থ হচ্ছে দিনদার পাত্র, নামাজি পাত্র হতে হবে। আলেম এটা ফরজ না, আলেম হলো তো আলহামদুলিল্লাহ একা শোনাই সোহাগা। আর যদি দিনদার পরেজগার না হয়, চাইলে কিন্তু খবর আজ বাবা। তুমি মেয়েটারে মানুষের মতো মানুষ করলে, আর বিয়ে দেওয়ার সময় ঘুষখোর চাকরিজীবী প্রবাসী লম্পটের সাথে বিয়ে দিবা, নাউজুবিল্লাহ। আমি কিন্তু কাউকে কটাক্ষ করছি না, টাকা দেখে বিয়ে দিবেন এমনটা না। অবশ্যই আপনাকে দেখা লাগবে আপনার জামাইটা সে আসলে সে পরেজগার কিনা, দিনদার কিনা, মুত্তাকি কিনা, ওই বংশটা মুত্তাকি পরেজগার বংশ কিনা, এটা আপনি খেয়াল করবেন। আবার আপনাদেরকেও বলছি, ছেলে যারা আছেন তোমাদেরকেও বলছি, ও ছেলেরা তোমাদেরকেও বলছি, তোমরা শুধু সাদা চামড়া দেখে লাভ দিও না বাবা। সাদা চামড়া দেখেই বিয়ে করো না, আগে অবশ্যই দেখো যে ওই মেয়েটা পরেজগার কিনা। কারণ তুমি স্বামী স্ত্রী মিলনে আবদ্ধ হলে পরের দিন তোমার লুঙ্গি তোমার স্ত্রীর কাপড় একই জায়গায়, তোমার স্ত্রীটা ওই কাপড় পাক করার মাসলা জানে না, একটা আধা বালতি পানিতে ওই লুঙ্গিটা চুবায়ে নেড়ে দিল, আর তুমি জুম্মার নামাজের সময় ওই লুঙ্গি পড়ে যে তার মানে এক জায়গার পায়খানা 7 জায়গায়, এক জায়গায় তোমার ওই নোংরা নাপাকটা লেগেছিল, আধা বালতি পানির মধ্যে চটকায়ে মুছে সব জায়গায় লেগে গেল। এখন ওই লুঙ্গি কি পাক হলো? কথা বলে না। এখন এই জ্ঞানটা তোমার বউ যাকে তুমি বিয়ে করবা ওই পরিবারে আছে কিনা একটু যাচাই করবে। সময় অনেক আসলে আমার বড় ভাই চলে এসছে, এই জন্য বেশি ব্যাখ্যা দিতে পারছি না, নাহলে ব্যাখ্যা দিতে পারলে একটু বুঝতে পারছি। যাই হোক, বেশি ব্যাখ্যা দিলাম না। আসেন, চাইলে সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আরো জোরে, আরো জোরে। ও দুনিয়ার মানুষ, জানি ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, রোগ মুক্ত করার মালিক আল্লাহ, সুস্থ করার মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, জমিন দেওয়ার মালিক আল্লাহ, আসমান দেওয়ার মালিক আল্লাহ। এলো আল্লাহর কর্তৃত্ব এবং ক্ষমতা। আল্লাহর কর্তৃত্ব ক্ষমতার সাথে এই দুনিয়ার কাউকে যদি অ্যাডজাস্ট করেন, সমান সমান করেন, এটা আল্লাহর রুবুবিয়্যাতের সঙ্গে শিরিক। এবার আসেন 3 নাম্বার আল্লাহর উলুহিয়্যাতের সঙ্গে শিরিক। উলুহিয়্যাত কোনটাই দুনিয়ার মানুষ শুনে নেন। উলুহিয়্যাতটা হলো যে ইবাদত তুমি আল্লাহর জন্য করো, একই ইবাদত যদি দুনিয়া
দুনিয়ার কোন মানুষের সামনে করো, যেই সেজদাটা আল্লাহর সামনে দেওয়া ইবাদত, এই সেজদাটা যদি তুমি কোন মাজারে দাও, এই সেজদাটা যদি কোন দরবারে দাও, এই সেজদাটা কোন জেতা অথবা মরা পীরের দরবারে যদি তুমি দাও, এটা হচ্ছে শিরিক, আল্লাহর উলুহিয়্যাতের সঙ্গে শিরিক। শুনে নাও দুনিয়ার মানুষ, আল্লাহ স্পষ্ট ভাবে বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আমার গোলামি করো, আমার গোলামির সঙ্গে কাউকে অংশীদার বানাইও না। খেয়াল করেন এই মাহফিলে যারা আছেন, চাইলে গোলামি করবেন কার? কতদিন করবেন? ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। নিশ্চিত মৃত্যু আসার আগ পর্যন্ত আমার গোলামি করো, আর আমার গোলামির মধ্যে কাউরে অংশীদার বানাবা না। সেজদা দিবা আমারে দাও, এই সেজদা মায়ের সামনে না, এই সেজদা বাবার সামনে না, এই সেজদা জ্যাঠা মানুষের সামনে না, এই সেজদা মরা মানুষের সামনে না, এই সেজদা কোনো কবরে না। আল্লাহর কসম, যদি কোনো মানুষ এই সেজদা কবরে দেয়, এই সেজদা মাজারে দেয়, এই সেজদা পীরের পায়ে দেয়, এই সেজদা বাবা মায়ের পায়ে দেয়, শোনেন আল্লাহর রাসূল বলছেন এই লোকগুলো মুশরিক। আর মুশরিক যখন মারা যাবে, এর জন্য দোয়া করা জায়েজ নাই। মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু লি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম। আল্লাহ বলছেন নবী, ঈমানদারদের